কোশ্চেন 42-তে বলা হয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রিজিড বডি অফ মাস ক্যাপিটাল এম অ্যাবাউট অরিজিন। তাহলে বলা হয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রিজিড বডি অফ মাস ক্যাপিটাল এম অ্যাবাউট অরিজিন কী হবে? এ বলা হয়েছে এমভিপি, বি বলা হয়েছে এম কে স্কোয়ার থিটা ডট, সি বলা হয়েছে এমভিপি প্লাস হাফ এম কে স্কোয়ার থিটা ডট, প্লাস ডিতে বলা হয়েছে এম ভিপি প্লাস এম কে স্কোয়ার থিটা ডট। তাহলে আমাদের বুঝতে হবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রিজিড বডি, তাহলে একটা রিজিড বডি আছে, কোনো একটা রিজিড বডি যার মাস এম, এর অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমাদের বের করতে হবে অ্যাবাউট অরিজিন ও। তাহলে ডেফিনেশনটা কি অ্যাঙ্গুলার মোমেন্টামের, সেটা আমাদের দেখতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু আই ইন্টু ওমেগা। তাহলে এখানে আইটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া, ওমেগাটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কি বুঝি? তাহলে আমাদের বুঝতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটাকে আমরা আই বলছি। মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে, ডিফাইন করা হয় এইভাবে, এম কে স্কোয়ার। কেটা কি? কেটাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ জাইরেশন মানে হচ্ছে যে কোনো একটা বডি, সেই বডিটার সেন্টার অফ মাস যেখানে আছে, সেন্টার অফ মাস থেকে একটা অ্যাভারেজ, যদি স্ফেরিক্যাল বডি হয় অ্যাভারেজ রেডিয়াস বলা যেতে পারে, যদি ডিস্ক হয় তবু অ্যাভারেজ রেডিয়াস বলা যেতে পারে। তো এটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। এবং ওমেগাটা আমরা জানি অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে আমরা কখনো কখনো থিটা ডট লিখি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এগুলো কী দাঁড়াচ্ছে? আই জায়গায় যদি এম কে স্কোয়ার বসাই, এম কে স্কোয়ার ওমেগা, এবং ওমেগা মানে আমরা জানি থিটা ডট, তাহলে এটা হচ্ছে এম কে স্কোয়ার থিটা ডট। তাহলে এটা হলো আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট অরিজিন। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে অপশন বিটা ঠিক। কোশ্চেন নম্বর 46, যেটা বলা হয়েছে ইম্পালসিভ ফোর্স ইজ এ দিয়ে 4টে অপশন আছে, এ বি সি ডি। তাহলে বুঝতে হবে ইম্পালসিভ ফোর্স কি জিনিস। তাহলে ইম্পালসিভ ফোর্স ডেফিনেশনটা কি? ইম্পালসিভ ফোর্সের ডেফিনেশনটা কি? এ লার্জ force is acting on a body or particle in an infinitesimal time. একটা এফ হচ্ছে একটা লার্জ ফোর্স, যেটাকে আমরা ইম্পালস ফোর্স বলছি। তাহলে এটা অবশ্যই লার্জ হতে হবে, এবং টাইম যেটা হতে হবে, টাইম অফ অ্যাপ্লিকেশনটা ভেরি স্মল হতে হবে।
তাহলে যদি আমরা অপশনগুলো দেখি, এতে বলা হচ্ছে লার্জ ফোর্স acting large force displacing the point of application while acting for a short time, large force acting for any time, large force acting on a short time, large force acting for such a short time during which displacement of the point of application is negligible. এখানে বুঝতে হবে যে যদি একটা লার্জ ফোর্স হয়, মানে বেড দিয়ে বলকে আঘাত করা বা হাতুড়ি দিয়ে পেরেককে ঠুকে দেওয়া, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ইম্পালস ফোর্স। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্সটা দেওয়ার জন্য যে ডিসপ্লেসমেন্টটা হয় সেটাও ভেরি স্মল হয়। তাহলে আমাদের অপশন ডিটা কারেক্ট। 48 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে যে ইফ এ পার্টিকেল মুভস ইন দ্য কার্ভ, সেই কার্ভটা হচ্ছে আর এ টু দি পাওয়ার থিটা উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে থিটা ডট ইকুয়াল টু ওমেগা, যেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে রেডিয়াল অ্যাক্সিলারেশন হ্যাজ দ্য ভ্যালু। তাহলে আমাদের রেডিয়াল অ্যাক্সিলারেশনটা বের করতে হবে। তাহলে সলিউশনটা কী হবে? গিভেন কি আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার থিটা, তাহলে আর ডট কী হবে? এ টু দি পাওয়ার থিটা ডট, যেটা মানে হচ্ছে থিটা ডট মানে ওমেগা, তাহলে এ ওমেগা টু দি পাওয়ার থিটা, এটা হলো আর ডট। আর আর ডবল ডটটা কী হবে? এ ওমেগা টু দি পাওয়ার থিটা, এগুলো কনস্ট্যান্ট, আবার একটা থিটা ডট আসবে, এটা এখানে চলে আসলে এ ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার থিটা, যেটা মানে হলো এ টু দি পাওয়ার থিটা মানে হচ্ছে আর, তাহলে ওমেগা স্কোয়ার আর, তাহলে আমাদের আর ডবল ডটটা কী দাঁড়ালো? ওমেগা স্কোয়ার আর, ওর এটা থিটা ডট স্কোয়ার ইন্টু আর, এটা হলো আর ডবল ডট। তাহলে আমরা যদি এবার রেডিয়াল অ্যাক্সিলারেশনটা বের করি, রেডিয়াল বলা হয়েছে তো, হ্যাঁ, রেডিয়াল অ্যাক্সিলারেশন এ আর এ সাফিক্স আর ইকুয়াল টু কী হয়? আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার। তাহলে আর ডবল ডট মানে হচ্ছে কত? এটা যদি বসাই থিটা ডট স্কোয়ার আর মাইনাস আর থিটা ডটের স্কোয়ার, তাহলে 0। তাহলে আমাদের রেডিয়াল অ্যাক্সিলারেশনটা 0 বেরোচ্ছে। তার মানে কত নম্বর অপশনটা ঠিক? আমাদের বি নম্বর অপশনটা ঠিক। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেন নম্বর 50। বলা হয়েছে ফর ইকুইলিব্রিয়াম অফ এ রিজিড বডি, under system of coplanar forces, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। তাহলে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কটা কী হবে? প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কটা কী হবে? এবিসিডি অনেক কটা অপশান আছে। তাহলে আমাদের দেখতে হবে যে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কটা কী জিনিস। এটা হলো প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, সেটা কি জিনিস? যে কোনো একটা ফোর্স ধরলাম Fi ডট একটা ইনফাইনাইটেসিমাল ডিসপ্লেসমেন্ট, এটা কিছু একটা হতে পারে, সেটা সবসময় 0 হবে। এটাকেই বলা হয় ভার্চুয়াল ওয়ার্ক। এটা আমরা ডেফিনেশন থেকে জানি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আর মানে হচ্ছে একটা পজিশন ভেক্টর যেটা খুবই ক্ষুদ্র, ডেল আর আই ইজ ভেরি স্মল। যদি ডেল আর আই ভেরি স্মল হয় তাহলে বলা হয়েছে যে এটা 0 হবে। তাহলে আর সবসময় কোনো একটা প্লেনে থাকবে যদি এটা ডেল্টা আর আই হয়, এবং এফ কোনো একটা দিকে থাকবে, Fi
তাদের ডট প্রোডাক্ট সবসময় 0 হবে। তার মানে এটা ঠিকই যে হ্যাঁ এটা কোপ্ল্যানারের জন্য এটা ঠিক হবে, মানে সিস্টেমটা কোপ্ল্যানার এবং ইকুইলিব্রিয়ামের জন্য এটা ঠিক আছে। বাট এখানে যে অপশানগুলো আছে বলা হয়েছে যে এটা নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট, নাথিং, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট। এটা খুব স্পষ্ট যে ভার্চুয়াল যে ওয়ার্ক বা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ভার্চুয়াল ওয়ার্ক ইজ only necessary condition, is only necessary condition for equilibrium of system of coplanar forces. তাহলে দেখা যাচ্ছে আমাদের অনলি এটা ঠিক, অনলি আমাদের এটাই ঠিক।